শাবান মাস রমজানের আগাম প্রস্তুতির মাস। ইসলামের দৃষ্টিতে শাবান মাস বিভিন্ন কারণে বিশেষ গুরুত্ব তাৎপর্যপূর্ণ। এই মাসকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানুশ শাহরি বা শাবান আমার মাস বলে অভিহিত করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন। তার রমজানের প্রস্তুতি ছিল মূলত তিন ধরনের। এক, দোয়া; দুই, মানুষকে সজাগ ও সতর্ক করা; আর তিন, বেশি বেশি নফল রোজা রাখা। রজব ও শাবান মাস জুড়ে তিনি রমজানের অধীর অপেক্ষায় থাকতেন। অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এর ধারাবাহিকতায় রজবের শুরু থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটির অর্থ, হে আল্লাহ, আপনি আমাদের রজব ও শাবান মাসে বরকত দিন এবং আমাদের রমজান পর্যন্ত আয়ু বৃদ্ধি করে দিন, যাতে আমরা রমজানে যথাযথ আমল করতে পারি। রমজানের প্রস্তুতি হিসেবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান থেকে আমল শুরু করে দিতেন এবং মানুষকে উদাসীনতার চাদর থেকে বেরিয়ে আসার তাগিদ দিতেন। তিনি বলতেন, বান্দার বার্ষিক আমলগুলো মহান আল্লাহর দরবারে উত্থাপিত হয় এই শাবান মাসে। মাহে রমজানের প্রস্তুতি হিসেবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি শাবান ও রমজান ছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটানা 2 মাসের রোজা পালন করতে দেখিনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে সাওম পালন করতেন যে আমরা বলাবলি করতাম, তিনি আর সাওম পরিত্যাগ করবেন না। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া কোনো পুরো মাসের সাওম পালন করতে দেখিনি এবং শাবান মাসের চেয়ে কোনো মাসে এত নফল সাওম পালন করতে দেখিনি। অমিত হাসান রবিন, কালবেলা।